রমজানের রোজার আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাহরি খাওয়া। এখানে একটা কথা বলে নেই, সাহরি শব্দটা হবে সাহরি নয়। সঠিক শব্দ হলো, সঠিক উচ্চারণ হলো সাহরি। আমরা সাহরি বলার চেষ্টা করব। রমজানের রোজার গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত, আরেকটা আমল হলো সাহরি খাওয়া। সাহরি খাওয়া গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে সাহরির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানাটার বরকতের কথা বলেছেন, এই খানার মধ্যে কেমন বরকত হবে তার বলার ভাষা রাখে না। আর সাহরি এমন অনেকটা খানা, যেই খানা আপনার আমার রোজার ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে ফারাক সৃষ্টি করে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, আমরা সাহরি খেয়ে রোজা রাখি, আর আহলে কিতাবরা সাহরি খায় না, সাহরি না খেয়ে রোজা রাখে। অতএব আহলে কিতাবদের সামঞ্জস্য আমরা রাখবো না, আমরা অবশ্যই সাহরি খেয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং ফেরেশতারা ওই বান্দাদের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায়, সাহরি গ্রহণকারীদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং যারা সাহরি গ্রহণ করে তাদের জন্য আসমানের ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। যারা সাহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। সাহরি এমন একটা খানা, যে খানার মধ্যে বরকত রয়েছে। সাহরি এমন একটা খানা, যে খানা আপনার আমার রোজা এবং ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে ফারাক সৃষ্টি করে। সাহরি এমন একটা খানা, যে খানা খেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়। সাহরি এমন একটা খানা, যে খানা খেলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ বান্দার জন্য, আপনার আমার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে।